তাহলে মনে করো যে তোমাদের কি হবে, তোমাদের অনেকেই পাস করতে পারবে। এবং মনে করো যে যারা পাস করবে তারা তো অনেক খুশি হবে এবং তাদের মনটা ভালো হয়ে যাবে যে তারা একটা বছর থেকে বেঁচে আসছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, 2025 সালে পরীক্ষার্থীরা তোমরা যারা আছো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, অনেক 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 ভালো আছে সবাই। তো আজকে যে ভিডিওটি তোমাদের জন্য করতেছি সেটা হলো, তোমাদের খাতাগুলো কি পুনর্মূল্যায়ন করা হবে নাকি তোমাদেরকে শুধু তোমাদের খাতাটা মার্ক তোমাদের যোগ করতে ভুল হয়েছে কিনা পুনর্নিরীক্ষণের জন্য শুধু কি করবে নাকি পুনর্মূল্যায়ন করবে। তো চলো আজকে তোমাদের সাথে এই নিয়ে আলোচনা করব। তো এখানে বলা আছে যে বোর্ড চ্যালেঞ্জের খাতা সাধারণত পূর্বের নিয়মে মূল্যায়ন করা হয়। হ্যাঁ, এতে নতুন কোনো নিয়ম যুক্ত হয়নি। এর ফলে পরীক্ষার্থীদের খাতা পুনরায় মূল্যায়ন করা হয়, যেখানে নম্বর যুগে কোনো ভুল আছে কিনা বা কোনো খাতা দেখা হয়নি কিনা তা খতিয়ে দেখা হয়। তো এখানে দেখো তারা কিন্তু বলেই দিছে যে পূর্বের নিয়মের মতোই হবে। তো এখানে বলছে কি যে মূল্যায়ন করা হয়, তোমাদের খাতাগুলো মূল্যায়ন করে দেখতে পারে তারা। আবার এখানে বলছে কি যে মূল্যায়নের বিষয়টা এমন হবে যে নম্বর যুগে কোনো ভুল হয়েছে কিনা, তোমাদের খাতায় কোনো মার্ক দেয়নি নাকি, তোমাদের কোনো অ্যান্সার কাটাই ফেলছে নাকি, যোগ করতে ভুলে গেছে নাকি, এরকম আর কি হতে পারে। তো আমি একটা কথাই বলি এইখানে তোমাদের জন্য, যে যদি পুনর্মূল্যায়ন করা হয় খাতাগুলো, আবার যদি স্যাররা দেখে যে তোমাদের এইগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আর যদি তারা মনে করো যে ওইখানে বলে দেয় যে না তোমাদের খাতাগুলো শোনো ইয়ের জন্য দেখা হবে, শুধু দেখা হবে খাতাগুলো, তোমাদের পয়েন্টগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা, যুগটুক সব কিছু ঠিক আছে কিনা, এইগুলা যদি দেখে তাহলে মনে করো যে পাশের হারগুলো অনেক কমে যাবে। আর এরপর যদি মনে করো যে তোমাদের খাতাগুলো আবার পুনর্মূল্যায়ন করা হয়, তাহলে তোমাদের খাতাগুলো আবার দেখবে, নতুন করে তোমাদের খাতাগুলো আবার দেখবে। তো তোমাদের খাতাগুলো যখন দেখবে তখন দেখবে কি যে তোমাদের অনেকের খাতায়, তোমাদের অনেকের খাতা হচ্ছে তোমার কি ওই তখনকার জন্য আর কি তোমাদেরই করা হয়েছে। তোমাদের খাতার নাম্বারগুলা তোমরা হয়তো অনেকেই ভুল করে ফেলছো, নাম্বারগুলা উঠাইছো একটা হয়েছে আরেকটা, কিন্তু নেক্সট টাইম আবার যখন তারা এই খাতাটা খতিয়ে দেখবে তখন কি তোমার খাতাটা তারা পেয়ে যাবে। এভাবেও অনেকে তোমার ফেল যায়, অনেকেই এইভাবেই ফেল করে। তো আবার দেখো ওই যে আবার যাদের অনেকের আছে কি খাতা, তোমার একজনের খাতার রুল আরেকজনের নাম্বার বসাতে গিয়ে তোমাদের স্যাররাই ভুল করে। তো এটা যখন তারা নতুন করে দেখে তখন সবকিছু ঠিক হয়ে যায়। তো আমরা আরেকটা নোটিশ দেখি যে এইখানে বলা আছে কি, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল না পেলে পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ পান। হ্যাঁ, যেটা তোমরা করছো সবাই, এবারও সেই সুযোগ রেখেছে শিক্ষা বোর্ডগুলো, তবে বদলে গেছে আবেদনের নিয়ম। হ্যাঁ, আবেদনের নিয়মগুলো বদলে গেছে। আমি এ নিয়ে ভিডিও বানিয়েছি, এখানে যে এসএমএসে তোমাদের বাবদ টাকা কত খরচ গেছে, কিভাবে তোমাদের পিনসে করতে হয়, এইগুলো সব এইখানে আর কি, কিভাবে তোমরা করবা এই নিয়মগুলো দেওয়া হয়েছে। এবং কি তোমাদের বলাও হয়েছে এইখানে যে তোমাদের যে 16 নভেম্বর যে তোমাদের রেজাল্টটা দিবে, 16 অক্টোবর তোমাদের রেজাল্ট দিছিল, এখন কি পুনর্নিরীক্ষণের তোমাদের আবেদনের রেজাল্টটাও দিবে কি 16 নভেম্বরে। 1 মাস সময় নিচ্ছে তারা, এর আগেও বলছিলাম আমি যে তোমাদেরকে 1 মাস সময় নিছে। অনেকগুলা খাতা, মনে হচ্ছে প্রায় 5 লাখের মতো, 4 লাখের উপরে আর কি, প্রায় 5 লাখের মতো এতগুলো খাতা মনে করো যে সবাই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করছে। তো এইখানে মনে করো যে যাদের কপাল ভালো, অনেকের এবার পাস অনেকটা বেশি হতে পারে। কারণ কি দেখো যে হুট করে এরকম ডিসিশন হয়েছে, তোমাদের মাথার উপর দিয়ে গেছে সবকিছু। অনেকেই অনেক ভালোই দিছ, পরীক্ষা দিছ অনেকেই ভালো, এটা স্বীকার আমি করতেছি। কারণ হইতেছে আমি যার থেকেই শুনছি, আমার ভাই বোনদের অনেকেই পরীক্ষা দিছে, তারা বলছে যে ভালো পরীক্ষা হয়েছে আমার সাথে, বা আমি ফেল করছি, এইগুলা আর কি অনেকই হয়েছে। তারপর দেখো যে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের রেজাল্টের দিন নির্ধারণ করা হয়েছিল তোমাদের 16 নভেম্বর, যা বললাম একটু আগেই। 25 শনিবার তোমাদেরকে এইটা জানিয়ে দেওয়া হয়েছে, 25 অক্টোবর জানিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণ্যমান্য এই তথ্য নিশ্চিত করেছেন, এটা আমরা জানি। তারপর দেখো এই যে এখানে দেখো খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন দেখো 64,150 জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে 1 লাখ। এটা ইয়ার না, এটা তোমার মাদ্রাসা বোর্ডের এইটা পড়ছে। তারপরে যে দেখো
এখানে কি তোমাদের 17 অক্টোবর থেকে যে তোমাদেরই শুরু হয়েছিল না, বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়েছিল না, এটা মনে করো যে তোমাদের 23 তারিখ পর্যন্ত ছিল। অনেকেই করছে, আবার অনেকেই করে নাই। অনেকেই তোমাদের করছে কি যে ভাবছে কি যে হয়তো বোর্ড চ্যালেঞ্জটা এই করাবো, যদি ফেইল না পাস যদি না আসে, ফেইলই করি, তাহলে কি হবে? এখন দেখো, আমি তোমাদেরকে 2-3টা ভিডিও বানাইছি এই বোর্ড চ্যালেঞ্জের উপরে। এই 2-3টা ভিডিওতে আমি তোমাদের অনেক অনেক করে বলছি যে এই টাকা পয়সা তেমন কিছু না। মনে করো তুমি যদি 300 টাকা দিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতেছ, তোমার যদি লাক ভালো থাকে, কপালটা ভালো থাকে, তাহলে মনে করো পাস আসবে। আর খাতাটা এবার যেভাবে মূল্যায়ন করে দেখার কথা বলতেছে এখানে, তারা মূল্যায়ন করে যদি দেখা হয় তোমাদের খাতা, তাহলে মনে করো যে তোমাদের কি হবে, তোমাদের অনেকেই পাস করতে পারবে। এবং মনে করো যে যারা পাস করবে তারা তো অনেক খুশি হবে এবং তাদের মনটা ভালো হয়ে যাবে যে তারা একটা বছর থেকে বেঁচে আসছে। একটা বছর পিছিয়ে যেত, কিন্তু একটা বছর তারা কি হয়েছে, তারা একটা বছরে গিয়ে আসছে। এই জন্য আমি বলছিলাম তোমাদেরকে, যারা যারা তখনও করো নাই, আমি 2টা ভিডিও দিছি। 2টা ভিডিও দেওয়ার কারণ হইতেছে কি, তোমরা একটা মিসও করতে পারো এবং একটাতে ওইভাবে বলা হয় নাই। তো পরবর্তীতে যেটা বলা হয়েছে তোমাদের, হ্যাঁ, তোমাদেরকে পরবর্তী ভিডিওতে খুব জোরে, অনেক জোর দিয়ে বলা হয়েছে যে তোমরা অনেকেই করো, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করো। কারণ হইতেছে কি, তোমাদের মনে করো যে যদি পাস আসে তাহলে তোমাদের জন্য ভালো, কারণ একটা বছর তোমাদেরই করতে হবে। একটা বছর যদি তোমরা ফেল খাও কোনোভাবে, তাহলে কিন্তু তোমাদের মনে করো জীবনটা সেখান থেকে হতে শুরু করবে, নিচের দিকে যেতে থাকবে। তোমরা তোমরা যদি পাস করো, অনেকেই পাস করে রে ভাই বুট চ্যালেঞ্জ, অনেকেই পাস করে। আমি তো বলছি তোমাদেরকে, দেখাও দিছি যে অনেকেই পাস করে বুট চ্যালেঞ্জে। তো আশা করি তোমরাও পাস করবা। তোমাদের জন্য দোয়া করি, অনেকেই পাস করে, তোমাদের রেজাল্টও পরিবর্তন হোক। অনেকেই তোমার করছে, রেজাল্ট চেঞ্জ হওয়ার জন্য তোমাদের করছে, রেজাল্ট চেঞ্জ হওয়ার জন্য তোমাদের বুট চ্যালেঞ্জ করছে, তাদেরটাও হোক, তোমরা পাস করো সবাই, এই আশাটাই করি আমরা আমরা তোমাদের জন্য দোয়া করি। তো এখানে তোমার পরীক্ষা দিয়েছিল হলো 12 লাখ শিক্ষার্থী। 12 লাখ শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পর পাস করছে হলো কি কত, তোমার পাস করছে মোটামুটি ভালোই পাস করছে। আবার ফেল তোমার এবার একেবারে প্রচুর পরিমাণে ফেল গেছে, যার কারণে শিক্ষা বোর্ডের প্রতি সবাই একটু বিরক্ত। তো দেখো এখানে তোমাদের পড়াশোনার এটা তোমাদের আগের মতো করতে চাইতেছে তারা। আগের মতো যদি করে তাহলে হবে কি, আগের মতো যদি করে তাহলে মনে করো যে তাদের শিক্ষা ঘাটতি যা ছিল, এতদিন যে শিক্ষা ঘাটতি যা ছিল সেটা আর কি ঠিক হয়ে যাবে। তবে আমি এটা করছিলাম যে এইভাবে সবকিছু ঠিক না করে তারা এইভাবে ঠিক করতে পারতো। যেমন তোমার আগে ছিল হলো পিএসসি পরীক্ষা ছিল, তারপর জিএসসি পরীক্ষা ছিল, তারপরে এসএসসি, তারপরে এইচএসসি, হ্যাঁ, এরকম ভাবে ধাপে ধাপে ছিল। তো আমি বলছিলাম যে এইরকম হয়ে যদি ওরকম যে সিস্টেমটা করছে আবার হুট করে তোমার ফেল দিয়ে দিছে অনেকগুলারে, এইরকম না করে তারা যদি তোমাদের ফেল না করিয়ে, এরকমভাবে রেজাল্ট না দেখিয়ে, তারা যদি ঠিকমতো শিক্ষা ব্যবস্থাকে যদি আস্তে আস্তে করে, এবং কি যে পরীক্ষার যে কথাগুলো বললাম, ক্লাস 5-এ, ক্লাস 8-এ এবং ক্লাস 10-এ এবং কি ইন্টারমিডিয়েটে যে পরীক্ষাগুলো হয়, বোর্ড পরীক্ষাগুলো, এইগুলো যদি আবার নতুন করে শুরু করে, তাহলে শিক্ষার মান এমনিতেই তোমার উচ্চ পদে যাবে আর কি, উচ্চ লেভেলে যাবে। তো বেশি কিছু আর বলবো না, এইটুকু বলে ভিডিওটা শেষ করছি। অনেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলছো দেখছি, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন হয়ে থাকলে। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ তোমাদেরকে। তোমরা ভিডিওটা পুরোটা দেখে তোমাদের জ্ঞান অর্জন করবা তোমরা, যে আমি কি বলছি কথাগুলোর সাথে তোমরা কি একমত নাকি। এবং তোমরা ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থেকো, আমাদের পরবর্তী ভিডিওর জন্য তোমরা পাশেই থাকবা। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।